ইবনে ওমর হাদিসটার রাবে তিনি বর্ণনা দেন, একজন পিতা, একজন জাল্লাদ পিতা, একজন নিষ্ঠুর পিতা যার নাম হলো কায়েস বিন আসিম। সেই লোকটি আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছেন। নবীর সামনে গিয়ে নিজের জীবনে এত বড় অন্যায় করেছে, এত বড় ভুল করেছে, শিক্ষা না থাকার কারণে কত বড় অন্যায় করেছে। এবার নবীর সামনে গিয়ে অন্যায়ের কথাটুকু তুলে ধরে। নবীকে বলছেন, নবী গো, আমি একজন বড় অন্যায়কারী। সব থেকে বড় যে অন্যায় করেছি, আমি আমার মেয়েদেরকে নিজ হাতে আমি মেরেছি। তবে একটা দুটো নয়, কয়টা? ইন্নি ওয়াক্ত সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়াতে, অজ্ঞাতার যুগে অশিক্ষিতর জামানায় বর্বরতার সময় আমি আটখানা মেয়েকে নিজ হাতে হত্যা করেছি। ওরে আমার মা বোন, হে আমার শিক্ষিত সমাজ, একবার দেখেন কোরআন আমাদের কত পরিবর্তন এনেছেন। সেই সময় নবীর সামনে বলেন, নবী গো, এক নয় দুই নয়, আমার আটখানা মেয়ে জন্ম নিয়েছিল, আমি একটাকে বাঁচিয়ে রাখিনি। যখন এই জন্মের খবর শুনতাম, আমি পিতা নিষ্ঠুর ঘরে ঢুকে ওই মেয়েটার গলাটা হাত দিয়ে টিপে দিতাম, দম ঘুটকে দিতাম, গলা টিপে 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 মারতাম। এক নয় দুই নয়, আমি আমার ঘরে আটটা মেয়েকে হত্যা করেছি। শিক্ষা নেই, জ্ঞান নেই, বর্বর মানুষ নিজ হাতে বাবা হয়ে আটটা মেয়েকে মেরে ফেলেছে। আল্লাহ রসুল যখন এই শুনলেন, সরাসরি এবার জবাব দিচ্ছেন। এত নবীর মন খারাপ যে এত নিষ্ঠুর পিতা, এত বড় জাল্লাদ পিতা, যে নিজের মেয়েকে এতগুলো তুমি মেরে ফেলেছ। নবীজি বলেন, শোনো, আমি তোমাকে বলছি, ফাআতিক কুল্লা ওয়াহিদাতিন মিনহা রাকাবা। ওরে আল্লাহর বান্দা, আর থেমে থেকো না, তাড়াতাড়ি করে ফিরে যাও। যাবার পরে এই মেয়েদের জন্য তুমি একটা গোলাম আজাদ করো, গোলাম আজাদ করো। আল্লাহ রসুলকে বলছেন, এতগুলো সম্পদ আমার নেই। ক্বালা সাহিবু ইবলিন, নবী গো, আমি কয়েকটা উটের মালিক, আমার কাছে কয়েকটা উট আছে, তাছাড়া আর কিছুই নাই। আল্লাহর নবী বলেন, ক্বালা ফাহদিন শিতা কুল্লা ওয়াহিদাতিন মিনহা বুদনা। যাও, তাড়াতাড়ি করে তোমার ঘরে চলে যাও। ঘরে গিয়ে তুমি যে অন্যায় করেছ, তোমার মেয়েদের তুমি মেরে ফেলেছ, তার জন্য ওই উটগুলো তুমি তোমার মেয়েদের নামে কুরবানি করো। কারণ একটাই, শিক্ষা তাদের ছিল না, জ্ঞান ছিল না, তারা ছিল বর্বর। এবার শিক্ষা অনুরাগে আমরা এই শিক্ষার বার্তা পাওয়ার পরে আমরা এত পরিবর্তন কেমন করে হলাম। একটা হাদিস শোনাচ্ছি মা, হে আমার শিক্ষিত সমাজ, হে মাদ্রাসার কমিটি দরদিরা, দেখেন সহিহ বুখারীর 2915 নম্বর হাদিস। একটা হাদিস থেকে এবার আমাদের পৃথিবীর সব চেঞ্জ হয়ে আসল জায়গায় আমরা পৌঁছে গেছি। সব থেকে বড় শিক্ষক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এবার পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? নবীজি বলেন,
ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানআওয়াহা। কত বড় এবার শিক্ষা দিচ্ছেন আমাদের শিক্ষক, পৃথিবীর সর্বের সেরা মানুষ। তিনি যেন এবার বলতে লাগলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাইকুম, আমাদের জন্য, হুকুকাল উম্মাহাত, আমাদের জন্মদাত্রী মা, আমাদের জনম দুঃখিনী মা এবং বাবাদের কথাকে অবাধ্যচরণ করা। দেখেন ভালো করে কত বড় শিক্ষা যেন নবী আমাদের দিলেন। হে পৃথিবীর সমস্ত আমার উম্মতেরা, এক নাম্বার হলো যেই মা যেই বাবা জীবনে এত কর্ম করে, এত কষ্ট করে, তোমাদের লালন পালন করে বড় করলো, তোমাদের শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠালো, নিজে ভালো জামা কাপড় না পরে তোমাদের জামা কাপড় পরালো, নিজে ভালো না খেয়ে তোমাদের পেট ভরে খাবার দিল। হে পৃথিবীর সেই সমস্ত সন্তানেরা, জেনে রাখো, ওই মা বাবাদের অবাধ্যচরণ করা, ওই মা বাবাদের কথাকে অমান্য করা সমস্ত ছেলে মেয়েদের জন্য হারাম। এই শিক্ষাটা মাদ্রাসাতে দেওয়া হয়, এই শিক্ষা মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয়। দেখবেন আজকে আপনারা যারা মাদ্রাসায় ছাত্রদের পড়ান, ছাত্রীদের পাঠান, মেয়েদের পাঠান, এই শিক্ষাটা তারা পায় যে পৃথিবীর বুকে একজন আমাদের মালিক আছেন, জিনার পরে দ্বিতীয় মালিক, দ্বিতীয় হকদার হলো আমাদের মা বাবা। এই শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহ রাসূল এই জন্য প্রথমে হাদিসে বললেন, সেই মা বাবার অবাধ্যচরণ করা হলো হারাম। যাদের মা বেঁচে আছেন, যাদের বাবা বেঁচে আছেন, সেই বাবারা যদি বৃদ্ধ হয়ে গেছে, মায়েরা বৃদ্ধা হয়ে গেছে, জেনে রাখবেন আপনার 2-4 বছরের ছেলে মেয়েটাকে যেমন মানুষ করেন, ওই বাবাকে ওইভাবে দেখাশোনা করতে হবে। ওই মা বাবা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, তখন তারা আর বয়স্ক নয়, তারা বাচ্চা হয়ে যায়, রাগ একটু বেশি হয়। ওই টাইমটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ওই টাইমে যদি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখিয়ে জীবন কাটাতে পারেন, আপনার থেকে সুখের জীবন ইহকাল এবং পরকাল কেউ যেন পাবে না। এত সুখে জীবন কাটবে। কেন বলছি? আমি আপনাদের কাছে একটা কবিতা পড়েছিলাম। এই সুবর্ণ সুযোগ আল্লাহ রাসূল পাননি।